আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীল মুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। গতকালের বৃষ্টিতে ঠান্ডাটা লেগেই গেল, একদম গলাটা ধরে গেছে। বিশাল বড় মসজিদ, শান বাঁধানো ঘাট, সামনে মস্ত বড় পুকুর, তার সামনেই আমার স্বপ্ন কুটির। আলহামদুলিল্লাহ, সবই সম্ভব হয়েছে পরম করুণাময়ের দয়া আর আমার মা বাবার দোয়া ছিল বলে। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। যা পেয়েছি, যা পাইনি, সব কিছুর জন্য শুকরিয়া জানাই। স্বপ্ন কুটিরে আসলে এই দিনগুলো আমার বেশ ভালো কাটে। কখন যে দিনটা শেষ হয়ে যায় বুঝতেই পারি না। এপাশ থেকে ওপাশ হাঁটাহাঁটি করতে করতে এই দিনের অর্ধেকটা চলে যায়। ঘুরতে ঘুরতে, হাঁটতে হাঁটতে দিনটা শেষ হয়ে যায়। চারপাশে এত শান্তি, এত স্নিগ্ধতা, এত মুগ্ধতা ছড়িয়ে আছে, দেখেই ভালো লাগে, ভীষণ রকমের ভালো লাগে। স্বপ্ন কুটিরের সবগুলো ব্লগ মনই করে, মনই সব ছবি তোলে। আমার যা ফোন করে বলল চনা ভেজেছে, গাছ থেকে ধনেপাতা তুলে নিতে। আমিও এসে তুলে নিচ্ছি। ধনেপাতা গাছগুলো লাগিয়েছে আমার উঠোনে। এই ক্লিপটা যখন মন নিয়েছে আমি বলতেও পারি না। পরে ভিডিও এডিট করার সময় দেখছি এই ভিডিওগুলো। আপনাদের ভাইয়ের সঙ্গে আমি দুষ্টুমি করছিলাম। একটা বিষয় নিয়ে আমরা খুব হাসাহাসি করে যাচ্ছিলাম। মন কখন যে ক্লিপ নিয়ে নিয়েছিল বুঝতেই পারিনি। ভিডিও এডিট করতে এসে দেখি মেয়ে আমার খুব সুন্দর করে ক্লিপ নিয়েছে, মাশাআল্লাহ। এরপরে বাসায় যাওয়ার পরে দেখছি ভাবি একদম গরম গরম ছোলা ভাজি করে চুলা থেকে নামিয়েছে। একদম গরম গরম ছোলা ভাজি। তারপরে হচ্ছে আপা এদিক দিয়ে শশা কাটছিল। দেখতে এত লোভনীয় হয়েছে কি বলবো। ছোট আপা বসে শশা কাটছিল, আমরা গিয়ে শুধু খেয়েছি মাত্র। এদিক দিয়ে একদম রমজান মাসের স্টাইলে থালাতে করে সব কিছু মাখিয়ে নিচ্ছিল। সাথে ছিল জিলাপি, তারপরে ধনেপাতা, দেশি ধনেপাতা, সব মিলিয়ে ভালো একটা মুহূর্ত কাটালাম। সঙ্গে ছিল আমার আরেক ননস ফরিদা আপা। ফরিদা আপা এসেছে আমাকে দেখার জন্য। আপা আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি গিয়েছি শোনার সাথে সাথেই আপা চলে আসে। এই যে এদিকে পিঙ্ক কালারের 3 পিস পরা, উনি হচ্ছেন আমার ছোট আপা। ভাই বোন সবাই মিলে ওরা ভীষণ মজা করে আড্ডা দিচ্ছিল। আমরাও খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া শেষ করে রাত্রে এসেছি বড় ভাবির ওখানে গল্প করতে। বড় ভাবির ওখানে এসে দেখি নাতিবাবু বসে খাবার নিয়ে বায়না করছিল। এত বেশি দুষ্টুমি করছিল নাতিবাবু, কোনো কথাই শুনছিল না। এদিকে এসে রিসার বিড়ালটাকে পেলাম। এই বিড়ালের যন্ত্রণায় এবার একদম অতিষ্ঠ হয়ে গেছে। এত বেশি জ্বালাতন করেছে এই বিড়ালটা, কি আর বলবো। বাড়িতে কাটানো প্রতিটি মুহূর্তই সুন্দর। আলহামদুলিল্লাহ, আজকের ব্লগ এখানেই শেষ করছি।